This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর, খাস কলকাতায় হারহিম করা ঘটনা। গলফ গ্রিনে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হলো মহিলার কাটা মুন্ডু। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, কি খবর পাওয়া যাচ্ছে? কোথা থেকে এলো এই কাটা মুন্ডু? সুপ্রিয়, শোনা যাচ্ছে? দেখো, গলফগ্রিন থানা এলাকার গ্রাহম রোড, আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো একটু দেখানো। হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি একটু যদি দেখাও, তুমি যেভাবে দেখাচ্ছ যদি একটু দেখাও এবং বর্ণনা করো যে কটা নাগাদ দেখা গেল এই কাটা মুন্ডু, বা কি তথ্য আর সামনে আসছে। দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সকাল 9টা নাগাদ গলফগ্রিন থানার পুলিশের কাছে খবর পৌঁছয় এই যে গ্রাহম রোড, কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের যে সংযোগস্থল এবং গলফগ্রিন থানা, এখানে একটি কাটা মাথা পড়ে রয়েছে এবং সেই খবর পাওয়ার পর গলফগ্রিন থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই কাটা মাথা প্লাস্টিকে মোড়া অবস্থাতে ছিল এবং রক্তাক্ত অবস্থায় ছিল, সেই মাথা উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসতে শুরু করেছে। এই যে গ্রাহম রোড, এই যে রাস্তা, এই এলাকাটা কিন্তু যে খুব একটা জনবহুল এলাকা তা কিন্তু নয়। পাশেই একটি কেন্দ্রীয় সরকারি আবাসন রয়েছে, 16 তলা আমরা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও এখানে দিনের বেলায় খুব একটা সাধারণ মানুষের চলাচল যেমন থাকে না, রাতের বেলাতে একেবারেই জনশূন্য থাকে বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে রাতের অন্ধকারে কেউ বা কারা সকলের নজর এড়িয়ে এই যে এলাকা একেবারে শুনশান এলাকা এবং এখানে একটি ভ্যাট রয়েছে রাস্তার পাশ বরাবর, সেই ভ্যাটের মধ্যেই এই কাটা মাথা প্লাস্টিকে মুড়ে ফেলে দিয়ে যায় সকলের নজর এড়িয়ে। তবে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে মাথা উদ্ধার হয়েছে, কাটা মাথা, সেটি রক্তাক্ত অবস্থায় ছিল এবং মহিলার মাথা, কাটা মাথা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ময়নাতদন্তের পর ঠিক কীভাবে এই মাথা কাটা হয়েছে, কতদিনের পুরনো, সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। তবে বাকি দেহাংশ কোথায় সেই খোঁজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং তুমি যেটা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন বিনোদ যে ছবি দেখাচ্ছে, যে ডিসিএসএসডি বিদিশা কালিতা তিনি নিজে পৌঁছে গেছেন গলফগ্রিন থানা এবং তার পাশাপাশি রিজেন্ট পার্ক থানার পুলিশ তারা এসে পৌঁছে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে। আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো একটু এগিয়ে আসার জন্য। ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে স্নিপার ডগ তাদেরকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কোন দিক থেকে এসেছিলেন এবং এই মাথা এই এলাকাতে ভ্যাটের মধ্যে ফেলে দেওয়ার পর কোন দিকে তারা চলে গেছে, এলাকা ছেড়ে পালিয়ে গেছে, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে তারা এসে পৌঁছেছে। তবে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কিন্তু দেখা হচ্ছে এই যে গ্রাহম রোড, এই যে রাস্তা, এই রাস্তায় সেভাবে কিন্তু কোনো সিসি ক্যামেরার নজরদারি নয়। আশপাশে সব থেকে কাছের যে সিসি ক্যামেরা রয়েছে তা কিন্তু এখান থেকে প্রায় 150 মিটার দূরে। সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে যে অর্থাৎ গতকাল বিকেলের পর থেকে আজ ভোর পর্যন্ত কাদের কাদের যাতায়াত ছিল বা কোনো রকম সন্দেহজনক কারোর যাতায়াত ছিল কিনা, কারা কারা এসেছিল, সেই বিষয়গুলো ইতিমধ্যেই কিন্তু নিশ্চিত হওয়ার কাজ একদিকে যেমন শুরু হয়েছে, তার পাশাপাশি এই যে পুলিশ। আপাতত তোমাকে ধন্যবাদ।